সুদখোর মুসলমান নাকি? সুদখোর মুসলমান আবার হজও করে, কিন্তু আছে না বলেন? তাহলে হাজি মুসলমান, আবার রোজাও রাখে। তাহলে হাজি, নামাজি, রোজাদার, সুদখোর। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে একজন হাজি কি সুদখোর হতে পারে? একজন নামাজি সুদখোর হতে পারে? একজন রোজাদার সুদখোর হতে পারে? পারে না। কিন্তু হজ করে আসছে হাজি না বললে মন খারাপ। 6 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আমার হাজি খাও না তুমি? হ্যাঁ, তুমি আমার হাজি খাও না? হাজি বললে খুব খুশি, কিন্তু আপনি যে সুদ খান, তাহলে বলা দরকার বিশিষ্ট সুদখোর হাজি অমুক। ওই মাঠে কি সে দাওয়াতে, ওই দাওয়াতে আসবে? সে বলবে তুমি আমার সুদখোর কইলা কেন? ও নিজেও জানে যে সুদ আমি খাই বটে, কিন্তু সুদ আমিও পছন্দ করি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যে চোর, সে তার মেয়েকে চোরের সঙ্গে বিয়ে দিতে চায় না। আমি চুরি করি, কিন্তু আমার মেয়েটা ভালো থাকে, জায়গায় থাক, আমার মেয়ে জামাইটা যেন চোর না হয়। কি ঠিক আছে না? তাহলে যে চোর, সেও কিন্তু চোরকে ভালোবাসে না। যে মুনাফিক, সে মুনাফিককে ভালোবাসে না। যে ডাকাত, সে ডাকাতিকেও কিন্তু ভালোবাসে না। খারাপ তো খারাপই, খারাপকে খারাপও খারাপ বলে। এই জন্য হারামকে আমরা হারাম বলবো, হালালকে আমরা হালাল বলবো। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। ভাইরে, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু তো লাগে না। আমার আল্লাহ কত সুন্দর একটা অফার করেছেন। একটা হাদিসকে সামনে রেখে যদি জীবন চালাই, জান্নাত চলে আসবে। বেশি কিছু লাগে না। এক সাহাবী বলছেন, হুজুর আমি বেশি আমল করব না, আমার কিছু আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা কবি না, যা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ও মিথ্যা ছাড়ছে, ও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যে মিথ্যা কয় না, সে কি খারাপ মানুষ হবে কখনো? তার জীবনে কোথাও কোনো খারাপই থাকবে না। মিথ্যা হলো সমস্ত পাপের মা। মিথ্যা ছাড়ছে, সব চলে গেছে। সুদখোর মুসলমান নাকি? সুদখোর মুসলমান। সুদ হারাম। আমি কি বলবো? আল্লাহ সুদ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কার কথা এটা? আল্লাহ বলছেন সুদ হারাম। আমি কি বলবো? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এলাকায় সুদ নাই তো? সুদগুলো কারা খায়? হিন্দু ভাইরা। কারা? হিন্দু ভাইরা খেতে পারেন, তাদের তো ধর্মই আলাদা হতে পারে, কিন্তু সুদটা মুসলমানরা কি খায়? আল্লাহ যা হুকুম করেছেন, সে হুকুম মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে? যে প্রশ্ন করে না করে, যে বলবে শুনলাম মানলাম, কোরআনে আসছে যা আমি মানব তা, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সুন্দর করে একটা হাদিস জানায়া দিচ্ছেন। কি দামি হাদিস! এই হাদিসটাকে সামনে রেখে যদি তার কোনো বান্দা তার লাইফ স্টাইলটা সাজায় নেয়, ওই বান্দার আল্লাহর জান্নাতে যেতে বিন্দু পরিমাণ কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। আরশ আজিম কি 2 তলায় না 3 তলায়? 2-3 মাইল দূরে নাকি? আরশ আজিমটা কত দূর? দুনিয়ার কোনো অঙ্কে হিসাব মিলবে না। দুনিয়ার কোনো অঙ্ক শাস্ত্রবিদ হিসাবটা মিলাতে পারবে না, কারণ এই আকাশই তো দেখে না এই বান্দা। শুধু আকাশটা নীল দেখা যায়। তবে হ্যাঁ, এই দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, এর মধ্যে একজন মানুষ শুধু আসমান দেখতে পেয়েছেন কাছে গিয়া। শুধু এক আসমান নয়, 7 আসমান দেখেছেন, সিদরাতুল মুনতাহাও দেখেছেন। সেই মহান ব্যক্তির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি দেখেছেন। কত বড় মহান নবী আমরা পেয়েছি। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন মহাবিজ্ঞানী কেউ আসবে? মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা বড় বড় মহাবিজ্ঞানী বলি। আমার রাসূল কত বড় বিজ্ঞানী! আকাশ পেরিয়ে, 7 আসমান পেরিয়ে আরশ আজিম, জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছেন তিনি। আল্লাহু আকবার বলেন। তিনি আমার রাসূল, তিনি আমার নবী।
আল্লাহ বলছেন আমি 7 শ্রেণীর জন্য আকাশ খুলে দিয়ে, আকাশের দরজা খুলে দিয়ে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আকাশের দরজা নাই? আসতে কয় আছে তো, কোরআন বলছে আকাশের দরজা আছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আছে না? কোরআন শরীফ আসছে, সূরা আরাফ আয়াত নাম্বার 40। এক রাত পাইতো মাহফিল, এক জায়গায় 2-3 রাত মাহফিল করতে পারলে প্রাণ খুলে কিছু কথা বলা যায়। সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দার জন্য আকাশের দরজাগুলো খোলা হবে না। দরজাগুলো আবওয়াবুস সামা, আবওয়াব বাবের বহুবচন, মানে একটা আকাশ না তো, কয়টা আকাশ? 7টা। তাহলে কি এক দরজা হবে না 7 দরজা হবে? 7 দরজা। আল্লাহ বললেন আমি তাদের জন্য আকাশের কোন দরজাগুলোই খুলবো না, আবওয়াবুস সামা খুলবো না। কাদের জন্য? যারা আমার এই আয়াতকে, আমার কোরআনকে যারা অস্বীকার করেছে। চিন্তা করছেন আপনি? কত ভয়ঙ্কর কথা। এবং রাগ করে বলছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে উটের সুয়ের ছিদ্র পথে একটা উট যেমন প্রবেশ করা সম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তার চেয়ে বেশি অসম্ভব। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এই আল্লাহর কালামকে অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? আমার দেশে কোরআনের আইন মানে না, কোরআনের আইন সমাজে চালু হোক এটা চায় না, এমন লোক কম না বেশি? বলেন। এখন লাইনে আসেন, যোগ বিয়োগ করি একটু। কারা দরজা খোলা পাবে আর কারা দরজা খোলা পাবে না, একটু যোগ বিয়োগ করেন। কোরআন সমাজে চালু হোক এই পক্ষের লোক বেশি, না চালু না হোক এই পক্ষের লোক বেশি? চালু না হোক এই পক্ষের লোকগুলোই বেশি। তাহলে এই পক্ষের লোকগুলো বেশি যদি হয়, তারা কি আসমানের দরজা খোলা পাবে? আসতে কয় খোলা পাবে? পাবে না। এটা কি মোল্লা কইছেন আল্লাহ কইছেন? সূরা আরাফ 40 নম্বর আয়াত বাড়িতে খুলে গিয়ে দেখবেন, আমি একটা বানায় বলি নাই। কপাল কালো বানাইছি, টাকা আছে হজে গেছি, টাকা আছে কিছু দান সদকার মাদ্রাসা বানাইছি, এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। ওরকম মুনাফিক নবীর যুগেও ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং কোরআন সমাজে চালু হোক সবাইকে চান? কোরআন সমাজে চালু হোক সবাইকে চান? চাইতে হবে। চাইলে ঈমান আছে, না চাইলে ঈমান নাই। আমি কিন্তু কথাগুলো বলতেছি, মাথায় নিতে হবে, ঈমান বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আরশ আজিমের ছায়ায়, সে আরশ আজিমের ছায়ায় 7 দরজা খুলে আল্লাহ বলছেন আমি 7 শ্রেণীকে আরশ আজিমের জায়গায় আমি স্পেশাল মেহমান বানায় নেব। শুনবেন 7 জন কারা কারা? সবাইকে শুনবেন? আগ্রহ আছে তো? 1 নম্বর হলো বিচারপতি। 1 নম্বর কে? দেখেন এখানে কিন্তু আল্লাহ তাআলা কাউকে আগে ডাকেন নাই। এখনো দেখেন বাংলাদেশে যত নাগরিক আছে এর মধ্যে সবচেয়ে বড় পদ কোনটা বলেন তো? বলেন। যিনি প্রধান বিচারপতি, তার বিচার কিন্তু মন্ত্রীরও করতে পারে, সবার করতে পারে। এই জন্য সম্মানের দিক থেকে সবচেয়ে বড় পদ কি? বিচারপতি। আবার বিচারপতির বিচারপতিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? তাহলে বিচারপতি আল্লাহ। আবার ওই বিচারপতির গুণ শব্দ নিয়ে যারা দুনিয়াতে বিচার করে, সঠিক বিচার যারা করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি 1 নম্বর কাতারে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। তাহলে বিচারপতির দাম নাই? আচ্ছা, বিচারপতি যদি সঠিক বিচার না করে তাহলে কি হবে? হ্যাঁ, দরজা খোলা আছে, দরজা যদি না খুলে তাহলে যাবে কই? কোথায় যাবে? জাহান্নাম। আমার বন্ধুগণ, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাআতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার।
নাম্বার 1 হলো ন্যায় বিচারপতিকে আল্লাহ তাআলার শাজিমের ছায়ে জায়গা দিবেন। নাম্বার 2 হলো ওই সমস্ত যুবক যে তার যৌবন কালটা ইবাদতে কাটায়া দিয়েছে, ইবাদতে কাটায়া দিয়েছে, নোংরামিতে যায় নাই, স্মোকিং নেশা করে নাই, টানাটানি করে নাই, ঢালাঢালি করে নাই, গোপন গোপন নোংরামি করে নাই, ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নোংরামিগুলো করে নাই, গার্লফ্রেন্ড রাখে নাই, নোংরা সম্পর্ক রাখে নাই, চোখটা হেফাজত করেছে, হাতের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে। ওই সমস্ত যুবক, যে যুবকটা তার যৌবনের টকবগে রক্ত থাকার পরেও সকামে যায় নাই, ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। আজকের মাহফিল আমি লক্ষ্য করছি কাঁচা চুলওয়ালা মানুষটাই বেশি, যুবক শ্রেণীর মানুষগুলো বেশি। যুবকরা, আল্লাহ তোমাকে দারুণ ভালোবাসেন, খুব পছন্দ করেন। তুমি যখন তোমার যৌবনের টকবগে রক্ত গরম থাকার পরও ফজরের সময় তুমি ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ খুব খুশি হয়ে যায়। যখন তুমি ইচ্ছা হয় নারীর দিকে তাকানো, কিন্তু তাকাও না, আল্লাহ খুব বেশি খুশি হয়ে যান। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যে পরনারীর দিকে তাকালি না, আমি তোকে যুদ্ধে অংশগ্রহণ করা মুজাহিদের সমান সব তোর আমলনামায় দিয়ে দিলাম। ও যুবকরা, তোমাকে ইসলাম ডাকে, তোমাকে আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ তোমাকে কাছে টেনে নিতে চান। যৌবনকে কাজে লাগাবে, যৌবনকে নষ্ট করবে না, কোনো খারাপ বন্ধু নির্বাচন করবে না। যার জীবনে একটা ভালো বন্ধু আছে, তার সম্পর্ক, তার কপালটা খুব ভালো, কারণ সম্পর্ক দুনিয়াতে যার সঙ্গে হবে তার সঙ্গে তার হাসরটা হবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি কি জানেন কত আশ্চর্য একটা বিষয়, যে বান্দা জান্নাত পেয়ে যাবে ওই বান্দাকে আল্লাহ তাআলা আবার ডাক দিবেন, বান্দা তোমার কি খবর? আল্লাহ, তুমি তো আমাকে জান্নাতের ফয়সালা দিয়েছো, তাই তুই জান্নাতে একা একা যাস কেন? আমি তোকে তো একা একা জান্নাতে যেতে বলি না। তোর কি বন্ধু বান্ধব ছিল না? হ্যাঁ, বন্ধু বান্ধব ছিল। আজকে তুই শুধু একা জান্নাতে যাবি না, তোর যে পছন্দের বন্ধুগুলো আছে তাদেরকে সহ তুই জান্নাতে নিয়ে যা। গাঁজা খাওয়া বন্ধু না, কথা কি বুঝতেছেন? গাঁজা খাওয়া বন্ধু না, ভালো বন্ধু হতে হবে, নামাজি বন্ধু হতে হবে, যাকে দেখলে পরকালের কথা মনে হয়। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণী বলেন তো? মোট কয় শ্রেণী? কয়টা বলছি? আরো আছে কয়টা? 5টা। এখানে 51 নম্বর আয়াত আমরা একটা হুকুম শুনলাম, সেটা হলো আল্লাহ বলছেন, যারা বলবে সামিআনা, শুনলাম এবং মানলাম, অর্থাৎ আল্লাহ যা বলেছেন আমি শুনলাম মানলাম, আল্লাহ বলছেন তুই সফল। যেরকম সুবহানাল্লাহ। আমরা এই হুকুমকে মানবো না ইনশাআল্লাহ? সাহাবীরা কি কোনো কস দেখিয়েছেন? কস দেখেন নাই, শুধু বলেছেন, শুধু বলেছেন। এই যে রমজান মাস, রমজান মাসকে আমরা শুধু রোজা রাখার মাস বলি, রহমতের মাস বলি, বরকতের মাস বলি, তারপর গুনাহ মাফের মাস বলি, সংযমী হওয়ার মাস বলি, কিন্তু আমাদের মুখ থেকে কিন্তু এই কথাটা কখনো বের হয় না। রমজান মাস হলো শহীদ শাহাদাতের মাস। 14 জন সাহাবী বদর প্রান্তরে রোজার মাসে শহীদ হয়েছেন। কোন মাসে শহীদ হয়েছে? কোন রমজানে বলেন? আমরা তো আমার দেশের শহীদদের খুব খবর রাখি। হ্যাঁ, ফাইন, আমি ফার্স্ট ক্লাস আমি শ্রোতাকে পেয়েছি আজকে। এগুলো বিসিএস পরীক্ষার প্রশ্ন হওয়া উচিত ছিল, বিসিএস পরীক্ষার প্রশ্ন হওয়া উচিত ছিল। কততম রমজানে বদরের 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন? কোন সাহাবীর নাম কোরআনে উল্লেখ আছে নাম সহ? এগুলো প্রশ্ন না করে কি প্রশ্ন দেয় জানেন? প্রশ্ন দেয় বিশ্বের সবচেয়ে বড় মানে উইকেট কি কি করে, উইকেট কিপার না, মানে কি পায়, বলার 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 যা কি পায়, এটা কি বলে? উইকেট। হ্যাঁ, সবচেয়ে বেশি উইকেট মানে পাইছে কে? বেশি উইকেটধারী বোলারটাকে অমক বলার। অস্কার পুরস্কার পাইছে কে? কোন নায়িকা এবার মিস ওয়ার্ল্ড হয়েছে? এটা হচ্ছে একটা মুসলিম দেশের চূড়ান্ত পরীক্ষার ভাইভা বোর্ডের প্রশ্ন। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। আমি খুবই খুশি হয়েছি বদর যুদ্ধের
মাস হচ্ছে মাহে রমজান। রমজান মাসের 17তম রমজানের দিন বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন 313 জন, শাহাদাত বরণ করেছেন স্পটে 13 জন, পথে ফিরতে 1 জন, মোট কয়জন? 14 জন। ইতিহাসগুলো কি আমাদের চর্চা আছে? এই চর্চা তো নাই আমাদের। এই চর্চা করতে দেয় না, এই চর্চা করতে দেয় না। চর্চা করতে দেয় কি জানেন? শরীফ শরীফা হবে, বোঝেন নাই? ফররুখ আহমেদের কবিতা বাদ দিয়া লাল গরু ঢুকায়, লাল গরু। কি গরু? লাল গরু। ফিলিস্তিনের মানচিত্র সামাজিক বিজ্ঞান বইয়ে না দিয়া ইসরায়েলের মানচিত্র কেন ঢুকানো হয়? কত বড় ষড়যন্ত্র চলছে আমার দেশের শিক্ষার্থীদের জীবন নিয়ে। একটা ছেলে অনায়াসে মাস্টার্স ডিগ্রি পাশ করে কোরআন পড়তে পারে না। পড়া কপাল না? এটা পড়া কপাল না? এটা মালয়েশিয়াতে গিয়েছে আমি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম 16 বছর তাকে বিনা অপরাধে জেল খাটিয়েছিল সমকামিতার অভিযোগে মামলা দিয়া। যারা মামলায় জেল খাটিয়েছে সেই দেশের এখন প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। এক মাকে শীত যায় না, ঠিক কিনা বলেন? সেই 16 বছর জেল খাটা মানুষ আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উনি নিজে জুমার খুতবা দিয়ে নামাজ পড়ান। মিশরের কি বলে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একজন হাফেজে কোরআন, নিজে নামাজ পড়ান। আফগানিস্তানের আমির নিজে নামাজের নেতৃত্ব দেন। আসবে, চেঞ্জ হবে, সময় আসছে। ইসলাম হক আর বাকি সব বাতিল। তেল হাজারো চেষ্টা করেন পানির নিচে রাখার জন্য, তেল নিচে থাকবে না, কারণ তেল বানাতে বহু ঘানি টানতে হয়েছে, ঠিক কিনা? ইসলাম কখনো নিচে থাকবে না। ইসলাম বিজয়ী বেশ উপরে চলে আসবেই। সময়ের ব্যবধান, শুধু জান এবং মাল দেওয়ার ইচ্ছা বান্দার মধ্যে থাকতে হবে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জান মাল দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। রাগ করতেছেন আপনারা? একটু জিকির করেন লা ইলাহা। মশা শুধু মুখের মধ্যে ঢুকতেছে, বুঝলেন? আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। না, এটা লাগাই দিন ভাই। আরো জোরে লা ইলাহা। এখানে দেন, এখানে। আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যন্ত আমার 3 থেকে 4টা মশা খাওয়া হয়ে গেছে। মানে যে মশা, ছোট ছোট মশাগুলো ঘুরতেছে এখানে, মুখের মধ্যে ঢোকে, কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না, কথাও বলতে হবে। তো ভাবলাম খাই, ওয়াজও করি। সম্মানিত ভাইয়েরা, তাহলে বদর যুদ্ধ কোন মাসে হয়েছে বলেন তো? বলেন কোন মাসে? এটি কেউ সবাই জানে এদেশের? জানে না, কিন্তু খালি জানে কি জানেন, শেষ সাথে উঠতে হবে, খাইতে হবে, আর সারাদিন না খায়া সন্ধ্যার সময় ইফতার করতে হবে। অথবা রোজা না থাকলেও ইফতার বাদ দেওয়া যাবে না। খুঁজো রোজা রাখি নাই, ইফতার না করে কি আবার গুনাহ কবিরা করবো নাকি? আছে না নাই বলেন? ইফতার মাহফিলে হিন্দুকে দাওয়াত দেয়। আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, আবার ভুল বুঝবেন না। আমি হিন্দু ভাইদেরকে সম্মান করি, তাদের মন্দির আমরা পাহারা দেব,
তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু মুসলমান তাদের মন্দিরে গিয়ে নারিকেলের নাড়ু খাবে কেন? এখানে কথা আছে না নাই? এখানে কথা আছে না নাই? এখানে প্রশংসা করতে যাবে কেন? তারা তো আমাদের ঈদগাহে নামাজ পড়তে আসে না। আসে? নামাজ পড়তে আসে ওরা? তো আপনি নারিকেলের নাড়ু খান কেন? নারিকেলের নাড়ু খার দোয়া করো। মুসলমানদের ইমানের মধ্যে আজকে শিরক ঢুকে গেছে। মুসলমান হিন্দু ভাইদের তো মা অনেক, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা ভগবতী, মা লক্ষ্মী, মা ভবানী, মা কালী আছে না? বহু মা তাদের, সমস্যা নেই, তাদের মা নিয়ে থাকুক। মুসলমান কিছু চিন্তা করলো যে যেহেতু ওরা মা ধরছে আমরা বাপ ধরি। হ্যাঁ, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, হ্যাঁ আছে না? এরকম আছে না? আছে না নাই? আছে। তাহলে ওরা ধরছে মা আর মুসলমান ধরছে কি? বাবা। মানে ব্যালেন্স করছে। খালি মাই ধরবে কি হয়, বাপও ধরি আমরা, কিন্তু কোনোটাই ধরা যাবে না। ধরতে হবে কাকে? ধরতে হবে কাকে? আল্লাহকে। আমরা আল্লাহকে ধরবো। আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহকে ধর। আল্লাহকে ধরতে গিয়ে আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিলেন। রাসূল বললেন, সাহাবীরা 16টা রোজা তো রাখছই, চলো বদরে যেতে হবে। কেন? দেখি ঈমান কেমন আনছো তোমরা, রোজা কেমন রাখছো, তাকওয়া কেমন অর্জন করছো একটু দেখি। 16টা রোজা রেখেছেন, তাদের তাকওয়া পরিপূর্ণ হয়ে গেছে। আর আমরা 20 বছর 30 বছর রোজা রাখলাম কিন্তু সুদ ছাড়তে পারি না। কি তাকওয়া অর্জন করছি আমরা? মনে হয় খুব আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলতেছি মনে হয়। 16টা রোজা রাখলেন। 17তম রমজানের দিন রাসূল বলেন, চলো যুদ্ধে যেতে হবে। বদর প্রান্তরে কাফেররা চলে আসছে, আবু জেহেলরা চলে আসছে, তোমার আব্বা আসছে, তোমার চাচা আসছে, তোমার ভাই আসছে, তোমার এরকম জামাই আসছে। চিন্তা করেন, শত্রু, কিন্তু শত্রু এমন শত্রু, সব আত্মীয়, সব কি আত্মীয়। রাসূল বলেন, তোমরা কি সত্যি করে বলো যুদ্ধ করতে পারবা? হুজুর, বাপ দেখবো না, চাচা দেখবো না, বংশ দেখবো না, ইসলাম দেখবো। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশে একই বাবার 4 ছেলে, 4 জন 4 দল করে। যে দল ক্ষমতায় আসে ওই ভাইয়ের কাছে বাকি 3 ভাই এসে বলে, ভাই তুই 5 বছর চালা, ঠিক আছে তোরা একটু সেভাবে থাকিস, আমি দেখে নেব নে, তোরা যখন আসবি তোরা আমারে দেখবি আবার। এরকম চরিত্র তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, স্পোর্টিং ক্লাবের মতো। হ্যাঁ, চরিত্র দেখেন, ইমানদারের চরিত্র কেমন হবে? একটু কান লাগাবেন। আমার নবীজি বললেন, শোনো, যুদ্ধে তো যাবে, কিন্তু তুমি তোমার বাপকে দেখবে, তুমি তোমার ভাইকে দেখবে, তুমি তোমার ছেলেকে দেখবে, তুমি তোমার জামাইকে দেখবে। পারবে নাকি? হ্যাঁ হুজুর পারবো। মদিনায় কেবল আমার নবীজি ইন করেছেন, সাহাবে কেরামদের ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব মক্কায় রেখে চলে আসছেন। হারে কি হিজরত করেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসরু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নবীজি এমন জাতীয় কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন লোক আমাদেরকে পাবেন না, এমন সঙ্গী আমাদেরকে পাবেন না যা আপনাকে রেখে আমরা চলে আসব না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নিয়ে যান। তরবারি নাই, ঘোড়া নাই, খাবার নাই, আবার 16টা রোজা রেখেছেন, গায়ের শক্তিও নাই। এমন সময় সংখ্যা যখন দেখলেন খুবই কম সাহাবী, রাসূল যোদ্ধা সংগ্রহ করছেন। এমন একটা কথা মদিনার একজন ব্যক্তি আফরা, তার ছেলে 2টা ছিল, তাদের কানে পর্যন্ত চলে গেছে। ছোট্ট 2টা বাচ্চা এসে বলে, হুজুর শুনতে পেলাম যুদ্ধের নাকি ডাক এসেছে, সৈন্য সংখ্যা নাকি কম হয়ে গেছে, অনুমতি দিলে পরে আমরা 2 জন যুদ্ধে অংশগ্রহণ করতাম। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, কেমন করে সম্ভব রে বাজান, বয়স মাত্র তোমাদের 11 বছর 13 বছর হবে না, তরবারি তো ধরতে পারবা না, বাহুবল নাই। হুজুর গায়ের জোর না থাকুক, ঈমানের জোর তো আছে।
যেরকম সুবহানাল্লাহ। বড়জন বলে, হুজুর আপনি আমার ছোট ভাইকে অনুমতি না দিয়ে আমারে দেন। রাসূল বললেন, তুমি যদি যেতে চাও চলো। ছোটজন বলতেছে, হুজুর ওরে যদি পারমিশন দেন আমাকে পারমিশন দিতে হবে কেন? ওর গায়ের জোর যতটুকু তার চেয়ে আমার গায়ের জোরটা বেশি, শুধু লম্বা, মারামারি লাগায় দেন। দুজন মারামারি শুরু করে দিল। রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন। বড়জন ছোটজনকে নিচে ফেলে দেয়। আবার ছোটজন কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই একসঙ্গে খাই ঘুমাই, তুমি আমার এরকম করো কেন? একটু গায়ের শক্তি কমায় দাও, আমি তোমার উপরে একটা বার উঠে বসে পড়ি। রাসূলকে বুঝায় দেয় আমিও শক্তির দিক থেকে কম নই। নবীজি কথাটা শুনে একদিকে হাসেন, আরেকদিকে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। দুজনকে পারমিশন দিয়ে দিলেন। যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি 313 জন সাহাবী নিয়া বদর যুদ্ধের দিনে রওনা করলেন। কোন মাসে? বলেন কোন মাসে? কততম রমজানে? 17তম রমজানে। ঠিক আমার নবীর মদিনার মসজিদ থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তর আল্লাহ তাআলা আমাকে বহুবার যাওয়ার তৌফিক দিয়েছেন, গিয়েছি। শুহাদায়ে বদর 14 জন সাহাবী সেখানে শুয়ে আছেন, ইতিহাসের বড় সাক্ষী হয়ে। আমার নবীজি বদর প্রান্তরে হাজির হয়ে বললেন, সাহাবীরা আজকের যুদ্ধ কিন্তু অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ, সবে ইখলাসের সাথে মোকাবেলা করবা। আগে কেউ হামলা করবা না, হামলা শুধু প্রতিবাদ করবা। আমার নবীজি কখনো কোথাও আগে আক্রমণ করতে অর্ডার দেন নাই। যখন আক্রমণ করেছে কেউ, শুধু প্রতিহত করেছেন, ইসলাম ডিফেন্সিভ ভূমিকা পালন করেছে। যখন ওরা আক্রমণ করে বসলো, সাহাবে কেরাম তারা মোকাবেলা করলেন। সামনের কাতের ছোট্ট 2টা বাচ্চা বলতেছে এক সাহাবীকে, ও চাচা ইবনে মাসউদ, আবু জেহেল কই? বলতেছে ওই যে ঘোড়ার পিঠে বসে আছি, 2 দিকে পা ছেড়ে দিয়া। সঙ্গে সঙ্গে বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের 2 পাশে ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গেছে। সবার বগলের নিচে পড়ে থাকার কারণে সে কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। চেহারার মিল হয়ে গেছে, কেউ টের পায় নাই, ওদের সঙ্গে মিশে গেছে কৌশলে। তরবারি, ছোট্ট তরবারি। আবু জেহেলের 2 পাশে 2 জন দাঁড়ায় গিয়া চোখের ইশারা দিয়া 2 জন আল্লাহু আকবার বলে এত জোরে 2 জন মিলে আবু জেহেলের 2 পায়ে এত জোরে আঘাত করেছে। এক আঘাতে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী হয়ে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। বড়জনকে টার্গেট করে ফেললো। কাফেররা পিছন দিক থেকে বড় ভাইয়ের ডান হাতে একটা মেরে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেল। দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি তুলে নিলেন। ডান হাতটা ঝুলতেছে চামড়ার সঙ্গে, এখনো হাতটা ছিটকে পড়ে যায় নাই, চামড়ার সঙ্গে ঝুলতেছে। বাম হাতে তরবারি দিয়ে যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু ডান হাতের ঝুলন্ত হাত এসে বাম হাতে এসে ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত হাত চামড়ার সঙ্গে লেগে থাকা হাত বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল, তরবারি ছিটকে পড়ে গেছে। এতিমের মতো সামনে দাঁড়ায় আছে। একজন এসে পিছন দিক থেকে গর্দান বরাবর মেরে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেল। গোটা বিশ্বের মুসলমানদেরকে জানান দিচ্ছে, শোনো রমজান মাস হলো ইসলামের বিজয়ের মাস। রমজান মাস হলো দ্বীনের বিজয়ের মাস। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পথে দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর পথে জীবনটা এমন করে হাসতে হাসতে সব দিয়ে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 70 জন কাফের কুরাইশ দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন বন্দী হয়ে গেল। সাহাবে কেরাম কিছু বলেন, হুজুর এই 70 জনকে আমরা কতল করে দিই। রাসূল বলেন, না, কতল করবা না, এদের যুদ্ধবন্দী করে ফেলো, মুক্তিপণ দাবি করে ফেলো, বরঞ্চ দেখো এদেরকে পিঠ মোড়া দিয়ে বাঁধো, খাবারও দিয়ে দাও। নবীজি আমার কত মায়ার নবী ছিলেন। যুদ্ধবন্দীদেরকে আটকায় দিয়ে বললেন, এদেরকে খাওয়া দিয়ে দাও। আমার নবীজির নিজের বড় জামাই সেই যুদ্ধবন্দীর মধ্যে একজন, নিজের আপন চাচা একজন। চিন্তা করেন, এই 2 জনকে সাহাবীরা দেখলেন নবীর জামাই যেহেতু 2টা হাত পিঠ মোড়া দিয়ে বেঁধেছেন, কিন্তু বাঁধতে নিয়ে একটু নরম করে দড়ির গিটটা বাঁধনটা গিরাটা দিয়েছেন নরম করে,
চাচারও দিয়েছেন, জামাইয়েরও দিয়েছেন, সবার বাঁধনটা শক্ত করে দিয়েছেন। খাবার দিয়েছেন সবাইকে, খেজুর দিয়েছেন, আর দুজনকে ছাগলের গোশত দিয়েছেন আর রুটি দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো সবাইকে আটকে ফেলেছি, 2 হাত পিঠ মোড়াদে বেঁধেছি, মুক্তিপণ দাবি করেছি, সবাইকে দিয়েছি খেজুর, আপনার জামাইকে আপনার চাচাকে দিয়েছি আমরা রুটি আর গোশত। রাসূল বলছেন, এমন অনিয়ম তো সহ্য হয় না আমার, এমন 2 বৈষম্য আচরণ করা যাবে না। আমার জামাই আমার চাচার সঙ্গে যে আচরণটা করেছো সে আচরণটা বাকি যুদ্ধবন্দীদের সঙ্গে করো। আল্লাহু আকবার। আমার দুজনের সঙ্গে যে করেছো সবার সঙ্গে সে আচরণটাই করো। যুদ্ধনীতি কখনো 2 রকম হয় না। আমার নবীজের পরে বললেন, কে কি আছো দাও। মুক্তিপণ দাবি করলেন, মুক্তিপণ দিয়ে সবাই চলে যাচ্ছে। সামনে পড়ে গেছে আপন চাচা। কে পড়ে গেছে? আপন চাচা। রাসূল বললেন, চাচা মুক্তিপণ দেন। কে বাবা, আমি না তোমার চাচা হই? কে চাচা হইছেন তো যুদ্ধে আসছেন কেন? আল্লাহু আকবার বলবেন। আমি আপনাকে সম্মান করি, কিন্তু এখানে আপনি শত্রু আমার, আপনি যুদ্ধ করতে আসছেন কেন? আমি তোমার বাবার ভাই না? বাবার ভাই ঠিক আছে, কিন্তু নো মার্সি, দিতে হবে। সঙ্গে সঙ্গে বলছে, তোমার চাচির কাছে কিছু রেখে আসি নাই। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, চাচা মিথ্যা কথা বলতে নেই। কেন? চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের বার রেখে এসেছেন। কে এই খবর তোমাকে দিল? কে? এটা তো কেউ জানার কথা না। রাসূল বললেন, এই জন্যই তো আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। চাচা আব্বাস হাতটা আগায় দিয়ে বলছে, ভাতিজা ভুল করছে, আমারে মাফ করে দাও, কালিমা পড়ায় দাও। যেরকম আল্লাহু আকবার। জামাই এবার কে? জামাই। কোন মাস? কোন মাস বলেন? কোন মাস? কয়টা রোজা রাখছেন? 16টা। যেদিন গেছেন যুদ্ধে সেদিন কি রোজা ছিলেন না ছিলেন না? তাহলে রমজান মাস রোজা রাখার মাস, রমজান মাস রোজা ভেঙ্গে ফেলার মাস। আল্লাহু আকবার বলেন। কোন ইবাদতের জন্য? আস্তে, কোন ইবাদতের জন্য? তাহলে এখন বলেন তো, জিহাদের দাম নাই? একটা ফরজ হুকুম রোজাকে ভেঙ্গে ফেলে আরেকটা ফরজ হুকুম বাস্তবায়নের জন্য তারা চলে গেছেন, সেই জিহাদের গুরুত্ব আছে না নাই? আছে। কিছু সাহাবীরা বলেন, হুজুর রোজাও রাখবো, যুদ্ধ করবো। রাসূল বলেন, না, অসম্ভব। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রোজা রাখা যাবে, কিন্তু শক্তি সঞ্চয় করে বাতিলদের মোকাবেলা করতে হবে। চলো রোজা ভাঙবো। আল্লাহু আকবার বলেন। কোন মাস? রমজান মাস। আমার নবীজি এবার জামাইকে বললেন, জামাই আবুল আস মুক্তিপণ দাও। সব সাহাবীরা দেখতেছেন, দেখি তো রাসূল জামাইয়ের সঙ্গে কি আচরণটা করে। মক্কায় খবর পাঠাইছে, তার মেয়ে তখন মক্কায়, বড় মেয়ে, সবার বড় মেয়ে, 4টা মেয়ে। তার কয়টা মেয়ে? 4টা মেয়ে। মক্কায় খবর গেল, স্বামীর জন্য আমার নবীর বড় মেয়ে বড় একটা স্বর্ণের চেইন, গলার হার একটা প্যাকেট করে পাঠায় দিচ্ছে মদিনায় স্বামীর মুক্তিপণ হিসাবে। রাসূল এই প্যাকেটটা খোলা মাত্রই ওই চেইনটা, গলার হারটা দেখে কেঁদে ফেললেন। নবীজির চোখ লাল হয়ে গেছে। সাহাবীরাও কান্দে। নবীর কান্না দেখলে সাহাবীরা চুপ থাকবেন? হুজুর আপনি কান্দেন কেন? কান্না করার কারণ কি? আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমি এই পেটা স্বর্ণের জন্য কাঁদি না, গহনার জন্য কাঁদি না, আমি আমার পরিবারের কোনো কিছুর জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো আমার দুঃখের জীবনের সাথী খাদিজার কথা আমার বড্ড মনে পড়ে গেছে এখন। কেন, কি হয়েছে তোমরা কি জানো? আমি এই সুন্দর গলার হারটা আমি আমার খাদিজার গলায় পড়তে দেখেছি। আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। যেদিন আমার বড় মেয়েটার বিয়ে হবে সেই দিন আমার খাদিজা গলার হারটা সে খুলে তার বড় মেয়েকে বিয়ের দিনটা উপহার দিছে। সেই উপহারের সেই গলার হারটা আবার আমার হাতে আসা মাত্রই আমার খাদিজার কথা মনে পড়ে আমি কান্দি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই খাদিজার কথা আপনি মনে করলেন, সেই খাদিজার স্মৃতি যেই গহনার সঙ্গে জড়িত আছে সেটা আমরা গ্রহণ করব না। আপনি টেনশন করবেন না হুজুর। রাসূল বলছেন, তাই যদি হয় তাহলে আমি এখন আজকে বলবো, জামাই শোনো, মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারে না, আয়াত নাজিল হয়ে গেছে। তুমি মদিনায় মক্কায় চলে যাও, আমি তোমাকে মুক্ত দিয়ে দিলাম, মুক্ত করে দিলাম। শর্ত হলো তোমার মুক্তিপণ হলো মক্কায় যাবে, আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার বাড়িতে পাঠাইয়া দিবা।
আল্লাহু আকবার বলবেন না? ইসলামের সম্পর্ক দেখছেন? ইসলামটা কি? ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? তুমি জামাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, কারণ তোমার মধ্যে কি নাই? ঈমান নাই। আমার মেয়েকে পাঠায় দিবা। আল্লাহু আকবার বলে। আসিয়া কার ঘরে ছিলেন? আসতে বলে, কার ঘরে ছিলেন? শেষ পর্যন্ত কি আসিয়া কি ফেরাউনের হয়েছেন না আল্লাহর হয়েছেন? কার হয়েছেন? আল্লাহর হয়েছেন। মায়েরা কি মাহফিল আছে নাকি? মায়েরা মাহফিল আছে? বসার ব্যবস্থা করছেন তো? বলি আলহামদুলিল্লাহ। মেয়েরা কিন্তু মোটামুটি যখন আজান দেয় সেই সময় মাথায় কাপড় দেয়, খুব ভালো তারা। আর বাকি আজানের টাইম বাদে যা সময় আছে ওই সময় সমস্যা নাই, ওই সময় মাথার কাপড় খোলা রাখা জায়েজ আছে। এটা করে না? এটা করে না? আরে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যে একদম জান্নাত থেকে হুর নাজিল হয়েছে, এত সুবিষায়বা তারা। কেন? মাথার চুল খোলা রেখে কি নামাজ পড়লে নামাজ হবে? তো আপনি মার্কেটে চুল রেখে চুল খুলে যাবেন কেন? কেন যাবেন আপনি? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? এখন রমজানের শেষ দশকেই তো কদর নাকি? শেষ দশকে মার্কেটের চাপ কমে না বাড়ে? কদর তালাশ করার জন্যে। কদর তালাশ, দুঃখ লাগে এগুলো, জানেন? শেষ দশক হচ্ছে কদর তালাশ করার দশক। আর শেষ দশকে সবচেয়ে বেশি নোংরামি হয় মার্কেটগুলোতে। কোন মেয়েদেরকে পাঠাবেন না। রাগ করতেছেন নাকি আপনারা? আমার কি এই কথাগুলো বলার দরকার আছে না ভাই? বলেন তো, রাগ করতেছেন না তো আপনারা? কথাগুলো বলার দরকার আছে না? কার মেয়ে যায়? কার বউ যায়? আমারই, আপনারই তো। কেন যাবে? কেন যাবে? রমজান মাস কদরের মাস। কদরের শেষ দশকে কদর থাকে 21, 23, 25, 27, 29। সেই সময়গুলোতে মার্কেটের চাপ। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? বাচ্চা নাও। আমি গেলাম মার্কেটে। বাচ্চা নেওয়া যাবে না, বাচ্চা মানুষের চাপে মরে যাবে। ওর চাপ, ওকে চাপাবে না? ওকে চাপাবে না বলেন তো? বাচ্চার টেনশনে বাচ্চা নেওয়া যাবে না, বাচ্চার চাপে মরে যাবে। আর ও যে কোলবালিশ হবে। কোলবালিশ বুঝলেন তো? মনে হয় আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি কিনা জানি না। কেন? ওই মার্কেটের ভিড় আপনি কেন যাবেন? আপনার স্বামী যে শাড়ি যে জামা পছন্দ করবেন সেটা আপনার পছন্দ হওয়া উচিত। কারণ আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী। যে মহিলা স্বামীর চোখে সৌন্দর্য না দেখে, অন্যের চোখে সৌন্দর্য দেখায়, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আমার দাদিরা, আপনার দাদিরা কি ছিলেন? শিক্ষা নাই, বুদ্ধি কম ছিল, কিন্তু কখনো ওই শাড়ি অথবা কাপড় চোপড় যদি কিনে আনতো, আপনি নিয়ে আসেন, আপনি ছাড়া তুমি বলেন নাই, স্বামীকে কখনো নাম ধরে ডাকেন নাই। আর এখনকার ভাবিকে যদি বলা হয় জামাইয়ের নাম কি, রতন চৌধুরী, আছে না? সম্মান শ্রদ্ধা ছিল, পাঠায় দিতে হচ্ছে, আপনি জানেন, আপনি শাড়ি নিয়ে আসেন, আপনার পছন্দে আমার পছন্দ। এখনকার মেয়েদের মধ্যে কি এগুলো আছে? রমজান মাস এগুলো আমরা খেয়াল করব, বাকি 11 মাস এই পদ্ধতিতে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাসে কোনো ইন্ডিয়ান কোন সিরিয়াল বাড়িতে দেখলেই একদম এক বাড়ি মেরে ভেঙে ফেলবেন সব। রাগ করতেছেন নাকি? অন্য মাসে দেখা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, অন্য মাসে দেখা যাবে নাকি? দেখা যাবে না। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বুঝবো না। জোরে বলি ইনশাআল্লাহ। লাইন তো অনেক দিকে চলে গেল ওয়াজের, আমাকে সময় দিবেন? কথা বলবো, কথা বলবো, কোনো আপত্তি নাই তো? এই ওঠে কে, ধরেন তো। ওঠে কারা? হ্যাঁ, ও মানে চাপ না? কি চাপ? নিম্ন চাপ। ঠিক আছে, নিম্ন চাপে যান, সমস্যা। ঊর্ধ্ব চাপে কেউ যান, ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। ওগুলো দিয়েন না, ওগুলো দিয়েন না, দিয়েন না। কয়েল আমি পারি না, চোখে কাশ হয়। হ্যাঁ, এই তো টের পেয়ে গেছে। এত সুন্দর মানুষ আপনারা,
আমার খুব স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। কেউ কিন্তু নড়তেছে না। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না? খাবার টাবার রেডি করছেন? হাই রে, খাবারও রেডি করে নাই তো। জি, রুহের খাবার, এটা রুহের খাবার, বলি আলহামদুলিল্লাহ। জি, রুহের খাবার ফুরায় না, আর পেটের খাবার ফুরে যায়, আবার চাইতে হয়, কিন্তু রুহের খাবার ফুরায় না, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি মেয়েকে তালাক নিয়ে নিজের ঘরে আনলেন ইসলামের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য বলেন? কিসের জন্য? ইসলামের জন্য। এই জন্য ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই, সম্পর্ক নাই। সাহাবীরা নবীর কথা শুনেছেন, সামিআনা ওয়া আতাআনা, বাস আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল। যেরকম সুবহানাল্লাহ। ইমাম নামাজে দাঁড়াইছে, ইমাম রুকুতে গেছে, মুসল্লি যদি কয় রুকুতে যাব না সেজদা যাব, হবে? হবে? হবে না। ঠিক তেমনি সমাজেও ইসলামকে যারা চালান, ইসলামের নেতৃত্ব যারা দেন, তাদেরকে অনুসরণ করাও কিন্তু ফরজ, ঠিক কিনা বলেন? সামিআনা ওয়া আতাআনা। আমার বন্ধুগণ, 2 নম্বর আয়াতের দিকে চলে যাচ্ছি। ওই দিকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি তোমাকে আমার আরশ আজিমের মেহমান করে সুন্দর করে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। নাম্বার 1 হলো ইমামুন আদিলুন, নাম্বার 2 হলো যুবকরা, যে যুবক যৌবনটাকে বদলে কাটায়া দিয়েছে, আর সেই সমস্ত ব্যক্তি, যে সমস্ত যুবকরা তার সামনে একটা সুন্দরী মেয়ে প্রেমের প্রস্তাব দিল, সে বলল আমি আল্লাহকে বেশি ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা সর্বক্ষণ আল্লাহর নাম জিকির করে, ফাফাদাত আইনা, ঝরঝর করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, যে বান্দার চোখের পানি পড়বে আল্লাহর ভয়ে, সেই বান্দার চোখ কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 52 নম্বর আয়াতে আবার বলছেন, 3টা কাজ যারা করবে, 1 নম্বর হলো ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আল্লাহর আনুগত্য করবে এবং আমার নবীর যারা আনুগত্য করবে এবং আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে এবং আমার প্রতি যারা তাকওয়া অবলম্বন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল, এরাই হলো কৃতকার্য। আমার বন্ধুগণ, জীবনে চলতে গেলে আনুগত্য হবে দুজনের। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার জীবনের চাইতে রাসূলের জীবনের মূল্য কম না বেশি? আমি ভালোবাসবো কাকে সবচেয়ে বেশি? আমার জীবনের মূল্য বেশি দেব না রাসূলের ভালোবাসার মূল্য বেশি দিব? ভালোবাসা কার বেশি? রাসূলের, মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 নাম্বার কার? 1 নাম্বার কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। সাহাবীরা, আমার ভাঙ্গাচোরা অভিজ্ঞতা অনুযায়ী বলছি, সাহাবীদের দাম পৃথিবীতে নবীদের পরে যতগুলো কারণে হয়েছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো রিয়ালি সাহাবীরা রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। এত ভালোবাসতেন যেটা কল্পনার, যেটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে না, উদাহরণ দিয়ে বোঝানো। তারা পরীক্ষিত ঈমানদার। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি মনে হয় আর সময় বেশি নেব না। একটু নড়াচড়া হচ্ছে, একটু বসেন। মাদ্রাসার মাহফিল না এটা? মাদ্রাসার মাহফিল। মাদ্রাসা দেখে আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ছাত্র সংখ্যা কেমন? 30 জন। এলাকার না বাইরের? এলাকার কম আছে না? এলাকার কম আবাসিক। যাক, আমি সবাইকে নিয়ে দোয়া করব, আর যাবেন না একজনও, একসঙ্গে আমরা থাকবো না ইনশাআল্লাহ। একটু বসেন। আমি সবার কাছে একটু আহ্বান জানাবো, 72তম মাহফিল এটা না? এটা কিন্তু বিশাল ব্যাপার। আমার কাছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছে, 72 বছর ধরে এই মাহফিল হয়। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসার বয়স কত? এরকমই 59, অনেক। 1952 সালে
আল্লাহু আকবার। তাহলে 52 সাল হলে কত বছর হয়? এরকমই তো হয়। এই 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 বসেন বসেন বসেন। আপনি মাহফিলের এক একটা ফুল, আপনি ফুল কমে গেলে বাগানের সৌন্দর্য কমে না বাড়ে? কমে যায়। একটু বসেন। সময় তো বহু দিয়েছি জীবনে, কত জায়গায় আড্ডা মারছি, রাত 2টা বাজে 3টা বাজে, ঘুমায় না। ঘুমাতে যায় আমার দেশের মানুষ এখন কোন সময় জানেন? ফজরের সময়। কোন সময়? ফজরের সময়। তো আমি এই মাদ্রাসার জন্য জাস্ট আমি আপনাকে যেটা বলবো, 1 নাম্বার, এই মাদ্রাসার জন্য মুখ দিয়া দোয়া করবেন না দিল দিয়ে দোয়া করবেন? মুখ দিয়া না দিল দিয়া? সবাইকে দোয়া করতে রাজি আছে ইনশাআল্লাহ? আচ্ছা। নাম্বার 2, সন্তান পড়াশোনা করা দরকার দূরের না কাছের? অন্যের সন্তান না নিজের সন্তান? এই মাদ্রাসায় আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মনে থাকবে সবার? এই নসিহাগুলো মনে থাকবে তো? নাম্বার 3, যে অর্থ দিয়েছেন আল্লাহ, যে সম্পদ দিয়েছেন আল্লাহ, যে শস্য দিয়েছেন আল্লাহ, সেই শস্যের হক, অন্তত এই এলাকার যে শস্য, তার একটা হক কি মাদ্রাসায় নাই? আসতে বলতেছেন কিন্তু পাওয়ার কিন্তু কমে গেল। আছে না নাই? আচ্ছা, এটা দিতে রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু বসেন। মাদ্রাসা তো, এই জন্য আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছি, এই মাদ্রাসায় প্রত্যেক মাসে কয় বস্তা? 9 বস্তা চাল লাগে। 9 বস্তা। তো 9 বস্তা চাল প্রত্যেক মাসে লাগে। এ ভাই না, আমি তো একটু মন খারাপ হয়ে যাচ্ছে আমার। চাইলে যদি আপনি দৌড় মারেন তাহলে কেমন হয়? একটু ভাই বসেন ভাই। আমি একদম মসজিদ, আমি মুসাফির মানুষ। আমি দোয়া করব সবার জন্য। সবার বাড়িতে আছে, বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সবার জন্য দোয়া হবে। একটু বসেন। মাদ্রাসার জন্যই তো। আচ্ছা, চাওয়া বেশি লজ্জার না দেওয়া বেশি লজ্জার? বলেন তো। আমি চাইতেছি, আমি তো চাচ্ছি আপনার কাছে, আপনি দিবেন। একটু বসেন, একটু বসেন। প্রতি মাসে 9 বস্তা চাল এই মাদ্রাসায় লাগে। দুস্থ, গরিব অথবা এতিম যদি খায়, রাসূল বলেছেন আমি আর ওই দানবীর একসঙ্গে জান্নাতের মধ্যে 2 নখের মতো দূরত্ব অবস্থান করব। যেরকম সুবহানাল্লাহ। তো 9 বস্তা চাল প্রত্যেক মাসে লাগে। এরকম কেউ কি আছেন যে বছরে 1টা বস্তা চাল আপনি দিবেন এই মাদ্রাসার জন্য? বছরে 1টা বস্তা। জীবনে তো বহু বস্তা বাড়িতে লাগাইলাম। মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, গরিবের জন্য, ছাত্রের জন্য, কোরআন ছাত্রের জন্য 1টা করে বস্তা চাল আমি দেব। এরকম কে দিবেন দেখি? একটা মানুষকে আমি দেখতে চাই একটু। আল্লাহু আকবার। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি দিবেন? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, একজন রাজি হয়েছেন। তা আমি এরকম আরো কিছু ভাইকে দেখতে চাই। 1 বস্তা চালের দাম কত হবে? কত মনে, মানে কত সেরে 1 বস্তা? এখানে 50 কেজিতে। 100 কেজিতে তো 1 বস্তা হয় অনেক সময়, নাকি? আপনি কি 50 কেজি ধরে দিলেন না 100 কেজি ধরে দিলেন? 50 কেজি। আচ্ছা, তাহলে 50 কেজিতে 1 বস্তা। এরকম আর কোন কোন ভাই আছেন? একটু মেহেরবানি করে দিলটা নরম করে। আরেকজন ভাই তুলেছেন, 2 জন। জি, 9 বারং কত হয়? 9 বারং 108 বস্তা চাল বছরে লাগে। 3 জন হয়েছে। 1 2 3, আপনি 4 জন। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বের হয়ে যাবে, অনেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি আর কে আছেন দেখি। সংসার চালাতে প্রথম কি লাগে বলেন তো? চাল লাগে। খাওয়ার জন্য চাল ব্যবস্থা হলে রান্না বান্না হয়ে যায়, তেল লবণ দিয়ে হয়ে যায়। একটু বসেন, একটু মেহেরবানি করে দিলটা নরম করে। আর কোন ভাই আছেন? 4 জন ভাই আমি দেখলাম। আর বাকি আমি 6 জন ভাইকে দেখতে চাই। জান্নাতের সংবাদ পেয়েছেন এই দুনিয়াতে 10 জন। কয়জন বলেন তো? 10 জন সাহাবী। আমি এই 10 জন সাহাবীর সঙ্গে দোয়া করে দেব, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। ভাগ্যবান আর 6 জনকে আমি দেখতে চাই। 4 জন হয়েছে, 1 জন, 5 জন। কার দোয়া কবুল হয়? 6 জন। জি 6 জন। 7 জন দেখি, 7 জন।
আল্লাহ তুমি এই আশের মুবাশশারাত এই কাতারে তুমি আল্লাহ তাদেরকে শামিল করে নাও। 7 জন আমি শুনতেছি। আচ্ছা 7 জন, আর কে আছেন দেখি? একটু মেহেরবানি করে দিলটা নরম করেন দেখি। দাঁড়াইছে কি? জি 8 জন হয়েছে মনে হয়। আর 2টা ভাই কে আছেন ভাগ্যবান? আমি মেহেরবানি করে একটু বসুন, আমরা একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শেষ মোনাজাত করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন একটু দিলটা নরম করি। জি সবাই আমরা দেব, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাদর দিছিলেন কি ভিতরে? একটু চাদর দিয়ে দেন, একটু চাদর ব্যাগ দিয়ে দেন ভাইজারে। আমরা না বলে না যাই, একটু বসেন, একটু 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 মেহেরবানি করে বসেন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নগদ 50, 100, 500, 1000 যে যা পারি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। জি আব্বু তোমার একটু ভিতরে ঢুকে যাও, গেটে থাকো, সবাই থাকো সব জায়গায়। জি জি 8 জন ভাই যারা চাল দিতে চেয়েছেন 1 বস্তা করে বছরে, এরকম 8 জন ভাই যারা হাত তুলেছেন তারা নিজ দায়িত্বে এখানে এসে নিজের নাম এবং মোবাইল নাম্বারটা লিখে দিয়ে যাবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। রোমা বেগম দিয়েছেন 3000 টাকা, আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বদল চৌধুরী জামাই 2000 টাকা, আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করো। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। একটু মেহেরবানি করে বসেন। চাইতে গেলে মানুষ দৌড়ায়, কি মুশকিল। রানিং যিনি ভাইস চেয়ারম্যান তিনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে। সবাই বসেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। নগদ দিয়েছেন সভাপতি মহোদয় আপনি। জি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের সভাপতি মহোদয় তিনি 8000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহ। 10 মিল করে দেন, 10 মিল করে দিন ইনশাআল্লাহ। জি আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু মেহেরবানি করে বসি। এতক্ষণ তো কেউ ওঠেন নাই, মোটামুটি আমার আলোচনা চলাকালীন অবস্থায় কেউ নড়াচড়া করেন নাই, কিন্তু এখন তো নড়াচড়া করলেন। একটু মেহেরবানি করে বসেন না ভাই, একটু বসেন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই গ্রামের এখনো জামাই আছেন আপনি এই বুড়া বয়সে? আলহামদুলিল্লাহ। মনসুর জামাই তিনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই দিল থেকে দেওয়ার তৌফিক আল্লাহ তুমি সবাইকে দিয়ে দাও। কারো দানকে তুমি আল্লাহ ফেরত দিও না। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মাদের ভিতর থেকে আমার মা বোন যারা আসছেন তারা সবাই দিল থেকে দিবেন, আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এলাকায় দোয়া হয় না? তো দোয়া হয় তো একটু বসেন। আমরা নামাজের মতো করে একটু বসি, নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আবাদি শস্য, যে মরিয়ম নামে একজন মা দিয়েছেন 1000 টাকা। আমাদের এলাকায় যারা আছেন, বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করেন, আপনাদের আবাদি শস্য, ধান, ভুট্টা, গম, যেটাই হোক না কোনো আবাদি শস্য থেকে কিছু শস্য রেগুলার মানে নিয়মিতভাবে আপনারা দান করবেন। আল্লাহ তাআলা অবশ্যই বড় বড় বালা মুসিবত থেকে আপনাকে অবশ্যই হেফাজত করবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো। আমার মা বোন যে যেখানে আছেন সবাই আমরা একদম দিল থেকে আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সবার চাওয়াকে পাওয়া করে। যে যেখানে আছেন সেখানেই দোয়ায় শামিল হয়ে যাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে সফল কারা, কৃতকার্য কারা, এই শীর্ষক কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার বিশেষ বরকতময় মাস মাহে রমজানের ইতিহাস কিছু কথা বলেছি আল্লাহ, তাৎপর্য নিয়ে কিছু কথা বলেছি। দুটো হাত পেতে আছি, মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। আওয়াজ দিয়ে দিয়ে হাতটা উঁচু করে মন থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার প্রতি তোমার খাস রহমত নাযিল করো। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না।